এটা মুহাম্মদের নিজের লেখা একটি বই। রায়হান ভাই, আপনাকে এখানে ডাকার কারণ হলো আপনার সাথে একটা বিষয়ে আমি আলোচনা করতে চাচ্ছিলাম। তো আমি আপনাকে সরাসরি প্রশ্নটা করেই ফেলি। আপনাদের ধর্মগ্রন্থ, আই মিন আল কুরআন, সেটা কোনো ঐশী গ্রন্থ নয়। এটা মুহাম্মদের নিজের লেখা একটি বই। মুহাম্মদ করেছে কি, এটাকে জাস্ট স্রষ্টার বাণী বলে চালিয়ে দিয়েছে। হয়তো বলবেন মুহাম্মদ লিখতে পড়তে জানতো না, সে কিভাবে এরকম একটি গ্রন্থ লিখবে। ওয়েল, এটি খুব লেম লজিক। মুহাম্মদ লিখতে পড়তে না জানলে কি হবে? তার ফলোয়ারদের অনেকে লিখতে পড়তে পারত, উচ্চশিক্ষিত ছিল। তারা করেছে কাজটা মুহাম্মদের ইশারায়। আপনি খুবই লজিক্যাল কথা বলেছেন। কুরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিজের বানানো হতে পারে, কারণ কুরআন যে ফেরেশতা নিয়ে আসতো বলে দাবি করা হয়, সেই জিবরাইল আলাইহিস সালামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কেউ কোনোদিন দেখেনি। এক্স্যাক্টলি। তাহলে কুরআনকে আমরা টেস্ট করতে পারি, কি বলেন? হ্যাঁ, করা যায়। কুরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কিনা তা বুঝতে হলে আমাদের ধরে নিতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্রষ্টার কোনো দূত নন। তিনি খুবই সাধারণ, অশিক্ষিত একজন প্রাচীন মানুষ। সত্যিকার অর্থেই মুহাম্মদ অসাধারণ কোনো লোক ছিল না। স্রষ্টার দূত তো পুরোটাই ভুয়া। আচ্ছা, তাহলে এটাই ধরে নেই। ঠিক আছে। ইতিহাস থেকে আমরা জানতে পারি, খ্রিস্টপূর্ব চতুর্দশ শতকের চতুর্থ আমেনহোটেপের আগে যে সকল শাসকেরা মিশরকে শাসন করেছে তাদের সবাইকে রাজা বলে ডাকা হতো। কিন্তু খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে চতুর্থ আমেনহোটেপের পরে যে সকল শাসকেরা মিশরে শাসন করেছিল তাদের সবাইকে ফেরাউন বলে ডাকা হতো। আপনি ঠিক বলেছেন। ইউসুফ আলাইসাল্লাম মিশরকে শাসন করেছিলেন খ্রিস্টপূর্ব চতুর্দশ শতকের চতুর্থ আমেনহোটেপের আগে, আর মূসা আলাইসাল্লাম মিশরে জন্মলাভ করেছিলেন চতুর্থ আমেনহোটেপের কমপক্ষে আরও 200 বছর পরে। অর্থাৎ মূসা আলাইসাল্লাম যখন মিশরে জন্মগ্রহণ করেন তখন মিশরে শাসকদের আর রাজা বলা হতো না, ফেরাউন বলা হতো। তো কুরআনে ইউসুফ আলাইসাল্লাম এবং মূসা আলাহিসাল্লামের এই দুজনের কথা বলা আছে। অবাক করার ব্যাপার হচ্ছে, কুরআনে ইউসুফ আলাহিসাল্লামের বেলায় শাসকদের ক্ষেত্রে রাজা শব্দ ব্যবহার করলেও একই দেশের মূসা আলাহিসাল্লামের সময়কার শাসকদের বেলায় ব্যবহার করেছে ফেরাউন শব্দটি। বলুন তো, মরুভূমিতে বালুতে উট চালানো বালক মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ইতিহাসের এই পাঠ কোথায় পেলেন? তিনি কিভাবে জানতেন যে ইউসুফ আলাহিসাল্লামের সময়ের শাসকদের রাজা বলা হতো আর মূসা আলাহিসাল্লামের সময়কার শাসকদের ফেরাউন? আহ, আহ, মুসা আর ইউসুফের কাহিনী তো বাইবেলও আছে। মোহাম্মদ সেখান থেকে কপি করেছে, সিম্পল। হ্যাঁ, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, বাইবেলে এই জায়গায় চরম একটি ভুল করেছে। বাইবেলে ইউসুফ আলাহিসাল্লাম এবং মুসা আলাহিসাল্লামের দুজনের সময়কার শাসকদের জন্য ফেরাউন শব্দ ব্যবহার করেছে, যা ঐতিহাসিক ভুল। আপনি চাইলে আমি আপনাকে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট থেকে প্রমাণ দেখাতে পারি। যে ভুল বাইবেল করেছে সে ভুল অশিক্ষিত আরবের বালক মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এসে ঠিক করে দিল, তা কিভাবে সম্ভব? যদি না তিনি কোনো প্রেরিত দূত না হন আর কোরআন কোনো ঐশী গ্রন্থ না হয়। হুম কিছুটা যৌক্তিক। দেখুন, কুরআনে আর রহমান নামে একটি সূরা আছে। এই সূরার 33 নম্বর আয়াতে বলা হচ্ছে, হে জিন ও মানুষ, তোমরা যদি আসমান ও জমিনের সীমানায় প্রবেশ করতে পারো তবে করো, যদিও তোমরা তা পারবে না প্রবল শক্তি ছাড়া। মজার ব্যাপার হলো, এই আয়াতটি মহাকাশ ভ্রমণ নিয়ে। চিন্তা করুন, আজ থেকে 1400 বছর আগের আরবের লোক, যাদের কাছে যানবাহন বলতে কেবল ছিল উট আর গাধা, ঠিক সেই সময় বসে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মহাকাশ ভ্রমণ নিয়ে কথা বলছে। ভাবা যায়? সে যা হোক, আয়াতটিতে বলা হলো, যদি পারো আসমান ও জমিনের সীমানায় প্রবেশ করতে তবে করো। এটি একটি কন্ডিশনাল বাক্য। এই বাক্যে শর্ত দেওয়ার জন্য ইফ মানে যদি ব্যবহার করা হয়েছে। আপনি যদি অ্যারাবিক ডিকশনারি দেখেন তাহলে দেখবেন আরবিতে যদি শব্দের জন্য দুটি শব্দ আছে, একটি হলো লাউ, অন্যটি হলো ইন। দুটোর অর্থই যদি, কিন্তু এই দুটোর মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য আছে। পার্থক্যটি হলো, আরবিতে শর্তবাচক বাক্যে লাউ তখনই ব্যবহার করা হয় যখন সেই শর্ত কোনোভাবেই পূরণ সম্ভব হবে না, কিন্তু শর্তবাচক বাক্যে যদি শব্দের জন্য যখন ইন ব্যবহার করা হয় তখন নিশ্চয়ই এই শর্তটা পূরণ সম্ভব। আশ্চর্যজনক ব্যাপার, কুরআনে সূরা আর রহমানে 33 নম্বর আয়াতে লাউ শব্দ ব্যবহার না করে ইন ব্যবহার করা হয়েছে। মানে কোনো একদিন জিন ও মানুষেরা মহাকাশ ভ্রমণে সফল হবে।
আজকে কি মানুষ মহাকাশ জয় করেনি? মানুষে চাঁদে যায়নি, মঙ্গলে যাচ্ছে না? দেখুন, 1400 বছর আগে যখন মানুষের ধারণা ছিল একটি ষাঁড় তার দুই শিংয়ের মধ্যে পৃথিবীকে নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক তখন কুরআন ঘোষণা করছে মহাকাশ ভ্রমণের কথা। সাথে বলে দিচ্ছে একদিন তা আমরা পারব। আরবের নিরক্ষর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এই কথা বলতে পারে? অনেকে বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের প্রভাব বিস্তারের জন্য এই কিতাব লিখেছে। তাহলে এই কিতাবের জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন বরণ করতে হয়েছিল অবর্ণীয় কষ্ট ও যন্ত্রণা? এই কিতাবের বাণী প্রচার করতে গিয়েই তিনি সদেশহারা হয়েছিলেন। তাকে বলা হয়েছিল তিনি যা প্রচার করছেন তার থেকে বিরত হলে তাকে মক্কার রাজত্ব দেওয়া হবে, কিন্তু তিনি তা গ্রহণ করেনি। দেখুন, নিজের ভালো তো পাগলও বুঝে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝল না কেন? এইসবই কি প্রমাণ করে না কোরআনের ঐশী সত্যতা? যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন লিখতেন তাহলে তিনি ভণ্ড হতেন। তার পার্থিব লোভ লালসা থাকত। তিনি নেতৃত্ব, বিপুল সম্পদ এবং সুন্দরী নারী চাইতেন। কিন্তু আমরা উল্টো দেখতে পাই, কুরাইশরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতৃত্বে প্রচুর ধন সম্পদ, সেই সাথে শ্রেষ্ঠ সুন্দরী নারী প্রদানের ওয়াদা করেছিল যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার বন্ধ করেন। এই চরম একটি সুযোগ হাতে পেয়েও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে দারিদ্রতার জীবন বেছে নিলেন। তিনি বলেন, আমার এক হাতে সূর্য ও অপর হাতে চন্দ্র এনে দিলেও আমি এই কার্য থেকে পিছপা হব না। হয় আমি এই পথে কামিয়াব হব, না হয় আমি এই পথেই ধ্বংস হব। হুম, কথাগুলো যৌক্তিক। আরো কিছু বলেন শুনি। যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন লিখতেন তাহলে কিভাবে তিনি রোমদের বিজয়ের ভবিষ্যদ্বাণী করলেন, যা সত্য হয়েছিল? বারবার রোমানরা হেরে যাচ্ছিল পারস্যের মুশরিকদের কাছে। যেখানে তাদের হার সুনিশ্চিত, সেখানে কোরআনের ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে কয়েক বছরের মধ্যে রোমানরা বিজয় লাভ করবে। সূরা রুম 2 থেকে 4 আয়াত। আর অদ্ভুত ব্যাপার, 9 বছরের মাথায় সেটি সত্য হয়েছিল। কিভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভবিষ্যদ্বাণী সত্য হলো? যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন লিখতেন তাহলে তিনি মনে মনে জানতেন যে আল্লাহ, কুরআন এইসব বলতে কি আসলেই কিছু নেই, যার দরুন ইসলামের প্রতি বাস্তব জীবনে তার আস্থা থাকার কথা নয়। তবে তিনি কেন ইসলামকে বাস্তব জীবনে এত বেশি ধারণ করতেন? কেন তিনি রাতের আঁধারে গোপনে আল্লাহর ইবাদত মগ্ন থাকতেন? কেন তিনি সকল ইবাদত পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতেন? কেন তিনি অত্যাধিক নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলতেন? আসলেই তার তো এরকম করার কথা ছিল না যদি সে ভণ্ড নবী হতেন। আরো কিছু বলেন। দেখেন, যদি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কোরআন লিখতেন তাহলে তার পুত্র ইব্রাহিমের মৃত্যুবরণের দিন মোক্ষম সুযোগ হাতছাড়া করতেন না। রাসূল সাল্লাল্লাহু সাল্লামের পুত্রের মৃত্যুর দিন সূর্যগ্রহণ হওয়ায় লোকেরা বলাবলি করছিল যে তিনি সত্যিকারের নবী, তাই তার পুত্রের মৃত্যুতে প্রকৃতি শোক পালন করছে। সেখানে তিনি বললেন, কারো জন্ম মৃত্যুর কারণে সূর্য বা চন্দ্রগ্রহণ হয় না। তোমরা যখন তা দেখবে তখন সালাত আদায় করবে এবং আল্লাহর নিকট দোয়া করবে। কেন তিনি সূর্যগ্রহণের মতো এই অতি প্রাকৃতিক ও কাকতালীয় ঘটনাটিকে নিজের নবুয়ত সত্যতার নিদর্শন হিসেবে দাবি করার মোক্ষম সুযোগটি ছেড়ে দিলেন? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন লিখতেন তাহলে পুরো কুরআনে শুধু নিজের প্রশংসা করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষ ছিলেন। নবুয়তের আগ পর্যন্ত সকলের শ্রদ্ধার পাত্র ছিলেন। কাফেররা যাকে আল আমিন অর্থাৎ বিশ্বাসী বলে ডাকতেন। তিনি যদি কুরআনের আল্লাহর পরিবর্তে নিজের সম্মান, গুণ, আত্মমর্যাদা লিখতেন তাহলে কেউ অমান্য করত না। কিন্তু কোরআনে আমরা উল্টো দেখতে পাই। হাতে গোনা 4 থেকে 5টা আয়াতে যেখানে নবীজির চরিত্রের কথা উল্লেখ করা হয়েছে, সেগুলো ব্যতীত পুরো কোরআনে জুড়ে আল্লাহর গুণ ও প্রশংসা দিয়ে পরিপূর্ণ। এমনকি কোরআন শুরু করা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু। কুরআনের প্রথম সূরার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সমস্ত প্রশংসা বিশ্বজগতের স্রষ্টার নামে। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখে প্রশংসা অন্যজনের করতেন? এভাবে আমি অসংখ্য প্রমাণ দিতে পারবো, যেটাতে প্রমাণ হবে কুরআন ঐশ্বরিক গ্রন্থ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখেননি। না, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আর আমার যেই ভুল ধারণা ছিল সেটাও ভেঙে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ।